ছেলে শিরক করে আর বাপে বলছে আমি ছেলে মেয়ে মানুষ করব মানুষের মতো। বাপই জানে না মানুষ কাকে বলে। আরে ঠাকুর বাংলাদেশের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। যেদিন মুসলমান ইংরেজদের হাতে অপমান হয়, জেল হাজতে থাকে, সেদিন ঠাকুর লন্ডনে বসে মুছ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে পড়ে, আমি পড়িনি, আমার ছেলে মেয়ে পড়েনি, পড়বে বলে আশা করছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই স্লোগান ছাড়াই আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করে গড়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে। এক একজন শিক্ষকের বেতন 1 লক্ষ টাকা। দেখেন জামিয়া সালাওয়াত হোসেন বিদেশি শিক্ষক যারা, তারা আপনার ছেলেকে আপনার মেয়েকে মানুষ করার জন্য প্রস্তুতি নিয়ে আছি যে কোনো মূল্যে। আপনি কি বুঝাতে চাচ্ছেন সেটা আমি জানি না, আপনি কি ডাক্তার করতে চাচ্ছেন সেটা আমি বুঝি না। আপনার ডাক্তারকে আমি ভালো বুঝি, আপনার ইঞ্জিনিয়ারকে আমি খুব ভালো বুঝি, আপনার মেয়েকে যেভাবে ডাক্তারি শিখাতে চেয়েছেন সেটা আমি খুব ভালো বুঝি। একটা মানুষে কথা বলে 14 ইলমের পড়া, আপনার ছেলে মেয়ে কি করে আমি খুব ভালো বুঝি। সম্মানিত দিনী ভাই বোন, কষ্ট নিয়েন না। আপনার মেয়ে ওই ঘরে ল্যাংটা ছবি দেখে বড় মোবাইলে, আপনার ছেলে এই ঘরে দেখে, আরে আপনি ওই ঘরে দেখেন, আপনার বউ এই ঘরে দেখে। এই বাড়ি হচ্ছে বন্যায় জেনার শয়লা। আপনি ধর্মকে কি দেখাতে চাচ্ছেন জাতিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে আমি 3টা আশঙ্কা করে গেলাম। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার ভয়। এখানে সমাজের শিক্ষিত মানুষ আছেন, এখানকার হাই স্কুলের হেডমাস্টারকে আপনি পা ধরে বলেন যে এই ছেলেটা আমার বাংলা অক্ষর চিনে না, একে একটু পিয়ন হিসেবে নিতে হবে। হেডমাস্টারও বলবে আমিও পা ধরে বলছি আমি ছেলে নিতে পারবো না। কেন? পিয়নে কি করলে? পিয়ন কি করে? ওকে দরখাস্ত লেখা লাগে? ও তো পানি দিলেই চলে 1 গিলাস, ও তো খাতাখানে এই টেবিল থেকে ওই টেবিলে করে, এই তো হলো, তো ঘন্টা মারে। তো উনি এই মূর্খকে নেবেন না কেন? বক্তৃতার জগৎ এমন একটা জগৎ, যার থুতির জোর সেই বক্তা। কেউ বিবেচনা করে না যে আসলে ঠিক বলছি কি বেঠিক বলছে, কাকে দাওয়াত দেওয়ার জন্য ডাকতে হবে বিবেচনা মানুষের নেই। অথচ এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। আমার বাসায় আছে 10,000, আমি 10,000 দেখানোর জন্য প্রস্তুত। ধর্ম বিকৃত করার জন্য মানুষ এভাবে করে রেখেছে। বক্তৃতার জগৎ বহুদিন থেকে বলে আসছি, আমি বলি না আমার কথা চূড়ান্ত সঠিক, আমি বলছি আমার তদন্ত, এদেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যুক রয়েছে। এদেশের মাটিতে শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক রয়েছে। আপনিও বিবেচনা ছাড়াই যদি এরকম করেন, বিবেচনা ছাড়াই যেমন ছেলে মেয়ে মানুষ করছেন, বিবেচনা ছাড়াই যদি আপনি কোরআন হাদিস শোনার জন্য দাওয়াত দেন, তাহলে পরিবেশ এরকমই হবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। এই যে ছেলেরা ঘুরছে, মেয়ের সাথে গল্প করছে, বক্তব্য শুনতে এসে গল্প করছে। বোকা ছেলে বক্তব্য শুনতে এসে ওর ভাবির সাথে এসেছে, ওর ভাবিকে মোটরসাইকেলে করে নিয়েছে ধর্ম শুনতে, ধর্ম বক্তব্য। অবাক কথা, তা ধর্ম কেমন হয়ে গেছে? আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার পরে এমন আলেম ওলামা আসবে, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটা রাসূলের আদর্শ। কয় টাকা খরচ করেছেন? যা গাড়িতে ব্যবস্থা করেননি তো ফুল সাজালছেন কেন? টেবিলটা ওভাবে সাজালছেন কেন? এটা বাসর ঘর নাকি? একটু পরে বলছি, বাসর ঘর সাজাতে হয়, এটা বুখারী মুসলিমের হাদিস, ওটা আল্লাহ রাসূলের নীতি। আপনি এটা আমাকে কি বুঝাতে চাইলেন? মানুষের ব্যবস্থা করেননি কেন, এভাবে সাজাচ্ছেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, মনে কিছু নিয়েন না, আমি আপনার কাছের মানুষ, আমি এই কথা বলিনি।
আল্লাহ রসুল বলছেন আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এইটা রাসূলের আদর্শ। এই ছেলে, ও হুজুর তো জানে যে যৌতুকে বিবাহ হচ্ছে, তাহলে হুজুর এই জিম্মেদারি পালন কি করে করে? যৌতুক যত ওই কাজী সাহেবের টাকা তত। আপনি আমাকে একদিন ওই যৌতুকের বিবাহ পড়িয়ে নেন তো দেখি কিভাবে হয়। আপনার সভাপতিকে বলিয়েন কয় কোটি টাকা আমাকে দিয়ে একটা বিবাহ পড়াতে পারে। আপনার সভাপতির আমার সামনে দাঁড়ানোরই সাহস নাই। আমি আপনার সভাপতিকে পাল্টা টাকা দিতে পারি, এই ব্যবস্থা আল্লাহ আমার করে রেখেছে। তা আপনার সভাপতির কাছে আমার নত হওয়ার কি আছে? কেমনে তিনি যৌতুকের বিবাহ পড়ান? টাকা তো পাবে, সেজন্য পড়াচ্ছে। কি করে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ আলেম ওলামাকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। আলেম ওলামাকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। আলেম ওলামাকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি আলেম মানুষের নিন্দা করিনি। আল্লাহ রসুল বলছেন আলেম ওলামা নবীদের সাথে থাকবেন, ওয়ারাসাতুল আম্বিয়া। নেন এবার কত উপরে চলে গেল। আল্লাহ নবী বলছেন যে 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তার 1 নম্বর আছে মাওলানা সাহেব। 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তার 1 নম্বরে আছে মাওলানা সাহেব। আমার কিছু করার নেই। আল্লাহ রসুল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। মানে অনেক উপরে চলে গেছে। কত উপরে গেছে হিসাব নিকাশের বাইরে। যখন বললেন অন্তর হলো শয়তানের অন্তর, তাকে দেখতে লাগে মানুষ, এবার কত নিচে গেছে হিসাব নেই। কি করে তিনি এই 4টা সাক্ষীর খাতা পূরণ করেন? 4 জন সাক্ষী আছে, উনি 2টাতে ক্রস চিহ্ন দিয়ে 2টা সাক্ষী নেবেন, 4টা নিচ্ছেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, 2 সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, এইটা আমার ভয়। 2 নম্বর ভয়, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। গান বাজনা বাদ্যযন্ত্র কাদের? হিন্দুদের। মুরব্বীরা অনেকেই বৈঠকে আছেন। ভাইজান, আগে হিন্দুদের বিবাহ লাগলে খুব বাজনা বাজতো না? তো আমাদের গ্রামের ছেলেরা দৌড়িয়ে যেত দেখতে। তো এখন তো সবার বিবাহতেই বাজনা বাজে। তা আপনার ছেলে নাকি লন্ডন থেকে পড়ে এসেছে, ও কি করে? আরে আমার সোনার বাংলা না হয় ঠেকালো না ঠাকুরের, এইটা কি করে? জাতির জন্য ছেলে মানুষ করবেন, জাতির জন্য, যা হবে হবে। বাবা, আমি গরিব মানুষ নই, পৈতৃক সম্পত্তি দিয়ে তোমাকে পড়াচ্ছি, জাতির কল্যাণের জন্যই পড়াচ্ছি। 1 মিনিটের জন্য জাতির কাছে মাথা নত করবে না। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত, আমার উভয় সমান। এইভাবে ছেলে মানুষ করবেন, তাহলে জাতির উপকার হবে, আপনারও উপকার হবে। কি মানুষ করলেন? ওই যে সেদিন আপনার জামালপুরে এই গ্রামের ছেলেটা, কথার কথা, ঢাকা থেকে আসলো, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লাখ টাকা বেতন। তো গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্টটা টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে, দাড়ি চাঁচা আছে। ডাক্তার সাহেব নামলেন গাড়ি থেকে। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার আপনি বলেন আপনার পয়সার অবস্থা কি? আমাকে জবাব দিতে হবে না, আপনি প্রস্তুত থাকেন। আমি জবাব দিব কেন? ছেলে আপনার, জবাব আপনার। টাকা আপনার, জবাব আপনার। মেয়ে আপনার, জবাব আপনার। আপনি প্রস্তুত থাকুন। এটা বাস্তব হলে আপনাকে জবাব দিতে হবে। 3 সাতাবদ কাবাইলু মিনাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। আমাকে বলছে, আমি ঢুকতে অফিসে বলছি ভাইজান ছবিটা নামান। তখন বলছে ভাইজান আমার আম্মাকে খুব ভালোবাসি, এই জন্য আমার আম্মার ছবিটা এভাবে বেঁধে সুন্দর করে রেখেছি। তা আমি বলছি আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান।
আপনার মাকে কবর দিয়ে এসে 5 ফুট সাইজের ছবিটা ছিঁড়ে টুকরা টুকরা করে সব মানুষ যখন চলে গেছে, তখন আপনি কবরের পাশে গিয়ে যদি বলতেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো, অফানহ তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, অকনরুজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, অস্সে মাদখালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, অক্সেল বিল মাই ওয়াসাল যে তুমি তাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, অনাক্কিহি মিনাল খাতায়া কামা নাকাসাবুল আবিজু মিনাদ দানাস তুমি তাকে পাপ থেকে পরিষ্কার করো, যেভাবে সাদা কাপড়কে ছিল তার চেয়ে সুন্দর বাড়ি আমার মাকে দাও, ওয়াহালান খায়রান মিন আহলিহি আমার মায়ের যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি আমার মায়ের যে পরিবার ছিল স্বামী ছিল তার চেয়ে ভালো ব্যবস্থা করো, ওয়াজমিন আযাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, ওমিন আযাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এইটা যদি বলতো তাহলে মা একটা সন্তান রেখে গেছে। আরো আমাকে কি দেখাচ্ছে বলেন তো? ওর মাকে সুন্দর করে কাঠে কি ভাই ওটা কি বলে ভাই বলে যে ভাইজান কি দিয়ে কিভাবে সাজায়, ফ্রেম তৈরি করে মাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমাকে বলছে হুজুর আমার মাকে খুব ভালোবাসে এই জন্য রেখেছে। আমি আর কোনো পথঘাট না পেয়ে মুখের উপরে বলেছি আপনি কুসন্তান। আমি আর কি করতে পারি? আমাকে তো কিছু বলাই লাগে, এটা না সরালে তো আমি ভিতরে ঢুকবো না। পরিস্থিতি যতই কঠিন হোক, যেখানে ছবি আছে আমি অতীতে কোনো দিন সেখানে ঢুকিনি। যে দেখেন মৌলানা সাহেব আপনার কুলাবে না, আপনি আমাকে ভিতরে নিয়ে যায়েন না, কি কি বলছেন স্টেজ থেকে বলে বিদায় করে দেন, আমি গাড়িতে উঠি। আপনি কোথায় নিয়ে গিয়ে বসতে দিবেন? যেখানে বসতে দিবেন সেখানে ছবি মূর্তি দিয়ে ঘেরা। আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার ভয়। এক, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার ভয়। দুই, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা চাল চলনে, এটা আমার ভয়। তিন, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালেহা, সারা পৃথিবীর সম্পদ সবচেয়ে ভালো সম্পদ হলো ভালো স্ত্রী। অতএব একটা ভালো মেয়ে দেখে বিবাহ করতে হবে। মেয়ে দেখা যায়। একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আমি বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন তুমি কি মেয়েটাকে দেখেছো? ফানজুর ইলাইহা ফাইনা আয়নে নিসাইল ইমরাতে ও মারাতিল ইমরাতে শায়া। আনসারী মহিলাদের চোখে দোষ আছে, সমস্যা। বিবাহ করার পরে যদি ধরা পড়ে তখন তুমি বারবার বলবা তোমাকে দেখলে বিবাহ করতাম না, এই ভালো নয় সেই ভালো নয়, আমি তোমাকে তালাক দেব, এই সব একটা কথা চলবে না। অতএব আগে দেখে নাও। আগে দেখে নিলে সিদ্ধান্ত বাতিল, আপনার সিদ্ধান্ত চলবে না। মধ্যখানের একটা কথা, রাগ করলে তালাক বলবেন না। বেগুনের গাছ থেকে বেগুন ছিঁড়ে খেলে তবুও গাছটা থাকে, আর মোলায়ের গাছটা উঠালে কিছু থাকে না। তালাক মুখে ব্যবহার করিয়েন না। এমনি কিছু বলেন, বকাঝকা কিছু করা লাগলে করেন, বিছানা ত্যাগ করা লাগলে করেন, পৃথক হয়ে কিছুদিন থাকেন। তালাকের কথা বলিয়েন না। তালাক বললেই সমস্যা শেষ। তালাক বললেই একবারে মাথার উপরে বোঝা নেমে গেল। একবারে মেয়েটাও বলছে তোর সংসার করব না, কোনো কথা তুই মানিস না, আমাকে তালাক দে, তালাক দে, এখনই তালাক দে, এখনই তালাক দে। তখন আপনি নির্ভয় হয়ে বলছেন যা যা তোকে ছেড়ে দিলাম, 1 তালাক 2 তালাক 100 তালাক, যা যা। ছেলে 3টে, যেমন তালাক দেওয়া হয়েছে শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তালাক দেওয়া শেষ হয়ে গেছে, তখন কে চলে গেছে? শয়তান চলে গেছে। এতক্ষণ খেপিয়ে কে তুলেছিল? শয়তান তুলেছিল, দুইজনকে। এখন মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করেছে, তখন মাওলানা সাহেব বলছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এ আবার কেমন কথা? তাহলে আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যান। সম্মানিত দ্বীনি ভাই বোন, সংসার সুন্দর করে করেন। মেয়ে দেখেন, এটা আল্লাহ রাসূলের আদেশ। মেয়ে দেখতে গিয়ে জামাল পরে যত প্রথা আছে সবই বাতিল।
অগ্রিম দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম, ওখানে টাকা দেওয়া জায়েজ নয়, 10 জন মিলে দেখা জায়েজ নয়, বন্ধু বান্ধব মিলে দেখা জায়েজ নয়, অনুষ্ঠান করে দেখা জায়েজ নয়। আপনি শুধু দেখবেন, যদি অনুকূলে না হয় আপনার মাকে নিয়ে যান সাথে, আপনার বোনকে নিয়ে যান সাথে। এতগুলো লোককে নিয়ে দেখতে গেলেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ ঠিক হয়েছে, বিবাহের বৈঠক, চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রী যায়, সাথে ডুলি বিবি যায়। ডুলি বিবি শব্দ বুঝেন কি না? ওই বরের পক্ষ থেকে কিছু মহিলা যায়, সেখানে গিয়ে ভিড় জমায়, নগ্ন মহিলা পাড়ায়। তারপর বিবাহের পূর্বে তাকে চাঁপাইনবাবগঞ্জে থুবড়া বলে, মানে গীত বলে, মানে ছেলেটাকে করায়, কি যেন হলুদ মাখায়, আর নানান কিছু যা আছে সব হারাম। তোমার ভাবি যে তোমার গায়ে হলুদ দিয়ে হলুদ মাখাচ্ছে, তো তোমার তো ওটা ভাবি, ওটা তোমার বউ হলো কখন? ওটা তুমি কি দিয়ে বুঝলে এটা জায়েজ? তোমার বিবাহের সূচনাতে হারাম কাজ, তুমি কি দিয়ে ভালো সন্তানের আশা করতে পারো? চাঁপাইনবাবগঞ্জে এটাকে থুবড়া বলে। মেয়েটা বসে থাকে, গ্রামের লোক এসে তার মুখে ক্ষীর দেয়, মিঠাই দেয়, এবং সবাই টাকা দিয়ে যায়। ও তো স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হবে, মিঠাই দিতে হবে, সারা গ্রামের লোক কি করে তার মুখে মিঠাই দিতে পারে? এই নীতি হারাম। আমি আপাতত আজকের মতো জামালপুরের বিবাহের কোনো নিয়মকানুন আমার জানা নেই। আমি যা দুই একটু বলছি চাঁপাইনবাবগঞ্জের ভিত্তিতে বলছি। যাক, বিবাহের বৈঠক শুরু হয়েছে। জি, বিবাহের বৈঠক শুরু হয়েছে। বরযাত্রী এত যাবে না, অল্প কয়েকজন যাবে। কেন? মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে, এরকম কোনো কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা যায় না। তুমি যে এতগুলো লোক নিয়ে গেছো, বন্ধু বান্ধব বরযাত্রী নিয়ে গেছো, তোমার বাপের কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও, 2-4 লাখ দিয়ে তোমার শ্বশুরকে দিয়ে বলিও আব্বা এই যখন থাকলো খরচ করবেন। কেননা তোমার শ্বশুরের 10 টাকা খরচ হবে, এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি, বের করতে পারবো না। অতএব এতগুলো লোক গেলে কেন ওখানে? সম্মানিত দিনী ভাই বোন, 2 জন সাক্ষী এবং মেয়ের পিতা, বিবাহের বৈঠক, আগে হবে খুতবা, তারপরে মেয়ের পিতা বলবেন। আর না হয় একজন লোক বলবে খুতবার পরে, মেয়ের পিতা আগে আগে বলবে, পরে পরে বলবে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখন ছেলেটি বলবে কবুল করলাম, বা বুখারীর শব্দ এসেছে কাবিল, তো আমি কবুল করলাম। একবার বললেই যথেষ্ট হয়। গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল 3 বার বলতেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। কবুল করলাম। 2 জন সাক্ষী শুনবে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কাবিল, তো গ্রহণ করলাম। এই হলো বিবাহ। এখন দাঁড়িয়ে ওয়ালিমার দাওয়াত দিতে পাবে না, এটাও না জায়েজ। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। এবার একটু গাইবান্ধা থেকে আসি 1 মিনিট। গাইবান্ধার নিয়মে বর কেবলা মুখে বসে থাকবে, রুমাল মুখে দিয়ে। যদি বর কথা বলে তাহলে বৈঠকের লোক খেপে যাবে, ছি 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 ছি, কেমন হোঁস মোটা এই ছেলে, বিবাহ দেওয়া হবে না এখন দিয়ে। অনেকে খেপে বিবাহ থেকে উঠে যাবে, বর কথা বললো যে। আরে বর টাকা দিবে মোহর, বর কথা বলবে না তো কে কথা বলবে? তার গার্জেনেরা আছে অবশ্যই বলতে পারে, কিন্তু বর বলা অপরাধ, এটা কে বললো? বরকে মুখ বন্ধ করে কেবলা মুখে